স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের টেন্স নিয়ে কোনো মাথামাতি থাকবে না, কিচ্ছু থাকবে না। টেন্স একেবারে পানির মতো সোজা থাকবে। টেন্স কীভাবে মনে রাখবো? টেন্স মানে কি কাল, টেন্স মানে কি কাল। টেন্সটা আমি এখন মনে রাখবো কিভাবে? টেন্স কীভাবে মনে রাখা যায়? কাল, যে কয়টা কাল থাকবে সেটাই কাল। কাল কাল বলতে কি বুঝি আমরা? যেটা একটা কাল মানে সময়। কাল মানে কি সময়, বর্তমান সময়, অতীত সময়, ভবিষ্যৎ সময়। আচ্ছা, এখন টেন্স কত প্রকার? 3 প্রকার, 3টা। ঠিক আছে, আমাদের যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা কিন্তু নিয়মিত দেখছো। তার মধ্যে টেন্স কিন্তু আমি দেখেছি অনেক স্টুডেন্ট টেন্স কেউ পারে না। টেন্সে তাদের ঘাবলা। তো টেন্স আমি আজকে তোমাদের ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার একেবারে পানির ফোটা হয়ে যাবে। তা টেন্স 3 প্রকার। কি টেন্স 3 প্রকার হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তারপর এটা কি ফিউচার টেন্স। আচ্ছা, প্রেজেন্ট টেন্স কীভাবে মনে রাখবে স্যার? কীভাবে প্রেজেন্ট টেন্স মনে রাখা যায় স্যার? প্রেজেন্ট টেন্স মনে রাখা যায় এভাবে। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান। বর্তমান মানে কি? বর্তমান মানে এখন যেটা চলছে। এখন যেটা চলছে মানে কি? মানে যেটা শুরু হয়েছে, এখনো শেষ হয়নি, শুরু হয়েছে, চলছে, কাজ চলছে। কালকে আমি বাড়ির কাজ দিয়েছি, এখন বাড়ির কাজ করছে, এটা কি প্রেজেন্ট টেন্স। বাড়ির কাজ করতেছিল মানে এখন করতেছে না, আগে করতেছিল মানে কি পাস্ট টেন্স। পাস্ট টেন্স। এর ফিউচার টেন্স, সে এখন বালু নিয়ে আসবে, মানে ট্রাকটা এখনো আমার গলিতে ঢোকে নেই, ট্রাকটা এখন আসবে। ট্রাকটা কি এখন আসবে, আসতেছে, সেটা কি রাস্তায়, এখন না এখানে এসে পৌঁছায়নি। যখন পৌঁছাবে সেটা হয়ে যাবে প্রেজেন্টে যখন আস্তে আস্তে চলে যাবে সেটা হয়ে যাবে পাস্ট। এখন প্রেজেন্ট টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হচ্ছে সেটা কি তোমরা জানো? 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। প্রেজেন্টটাকে 4 ভাগে যে ভাগ করা হয়েছে সেগুলো কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে আমরা গঠন করবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কীভাবে গঠন করবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এভাবে গঠন করতে হবে। প্রথমে আমাদের থাকবে সাবজেক্ট। আমাদের সাবজেক্ট থাকবে। সাবজেক্ট মানে আই, ইউ, দে, যে কোনো একটি নাম, ইট, এগুলো থাকবে। এখন আমরা এই সাবজেক্ট তারপরে তার সাথে যোগ করবো সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রথম রূপ মানে প্রেজেন্ট ফর্ম ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এখন ভার্বের বেস ফর্ম সাথে আমরা যোগ করবো কি অবজেক্ট, এক্সটেনশন। আচ্ছা, তাহলে এখন আমাদের সূত্র কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখন আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আই হলে কি আমাদের সাবজেক্ট, আই এখানে কি সাবজেক্ট, এখন আমাদের যোগ করতে হবে কি এটা V1। তারপরে প্রথম কি নেওয়া যায়? ডু ডিড ডান। এখানে ডিড পাস্ট, ডান আর কি পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, সেটা আমরা এখন দেখছি না। ডু যেহেতু ভার্বের প্রথম রূপ আসে, আই ডু। এবার আমি এক্সটেনশন নেওয়া বাকি। এক্সটেনশন কি নেওয়া যায়? দি ওয়ার্ক, আই ডু দি ওয়ার্ক। আমি কাজটি করছি, এখন করছি। আমি কাজটি করি। এরপরে আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রত্যেকটা টেন্সের প্রথমে গঠনে থাকবে সাবজেক্ট। এটা মনে রাখবে, সাবজেক্ট থাকবে প্রথমে, এক্সটেনশন থাকবে লাস্ট। ভিতরে আগাছা গোলগাছা যত কিছু আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, কিন্তু প্রথমে থাকবে সাবজেক্ট আর এক্সটেনশন লাস্টে। এটা সবসময় মনে রাখবা, সাবজেক্ট প্রথমে, এক্সটেনশন লাস্টে। তো সাবজেক্ট প্লাস কি করবো V1, এটা V1 যেহেতু প্রেজেন্ট তাই V1 এর সাথে কি যোগ করবো? আইএনজি যোগ করব। এর সাথে কি যোগ করবো এখন? এক্সটেনশন। সাবজেক্ট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আগের বারের মতো সাবজেক্ট এখানে, এক্সটেনশন এখানে, মানে সাবজেক্ট প্রথমে, এক্সটেনশন লাস্ট। মাঝখানে আছে খালি, মাঝখানে জিনিসটা বদলিয়েছে, আসছে প্লাস করে আইএনজি আসছে। এখন আমি এটা একটা উদাহরণের সাহায্যে বলে দিচ্ছি। আই ঠিক আছে, আই এম এখানে আনছি কি আই এম। সরি একটু ভুল হয়েছে, আমাদের এম ইজ আর একটু ভুল হয়েছে ঘটনা। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস
কি V1 প্লাস কি ing প্লাস কি এক্সটেনশন সাবজেক্ট প্লাস এমিজার প্লাস V1 প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস এমিজার প্লাস V1 প্লাস ing প্লাস এক্সটেনশন। এখন আমরা নেব সাবজেক্ট আই এম, মানে আমাদের আই সাথে কি যায় এম, ইউজ আই ইউজ, এটা কোনো শব্দ হলো না, আই এম। তারপরে কি হবো ডি, ডু ডু ডু, যেহেতু ভি আছে তার V1, এটা নিলাম V1, এর সাথে যোগ করবো কি আইএনজি, ডুইং ডুইং, আই এম ডুইং। এখন আমাদের এক্সটেনশন দি ওয়ার্ক, আই এম ডুইং দি ওয়ার্ক, শেষ। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ। এবার আসলো প্রেজেন্ট পারফেক্টের ঝামেলা। ও রে, প্রেজেন্ট পারফেক্ট আছে। প্রেজেন্ট পারফেক্ট কি হবে, সাবজেক্ট প্লাস কি হবে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ হবে কোন সময়, যখন তোমাদের হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, এবং থার্ড পারসন সিঙ্গুলার কি হি শি ইট না, যে কোনো একটি না। এরপরে সাবজেক্ট হলো সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস V3 প্লাস হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন আই আবার সাবজেক্ট হ্যাভ কি হলো, হ্যাভ হলো আমাদের গঠন থেকে আমি হ্যাভ নিয়েছি, প্লাস নিলাম কি আমি V3 কি না যায়, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি ডান, অবশ্যই ডান, ডু ডিড ডান, এটা কি V3, ভার্বের প্রথম রূপ ডু, ভার্বের দ্বিতীয় রূপ ডিড, ভার্বের তৃতীয় রূপ ডান, এজন্য এটাকে বলছে কি V3। আই হ্যাভ ডান, এখন আমি এক্সটেনশন নেব, এক্সটেনশন কি নেওয়া যায়, দি ওয়ার্ক, আই হ্যাভ ডান দি ওয়ার্ক, শেষ, প্রেজেন্ট পারফেক্ট ডান। এরপরে আসলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন সাবজেক্ট আবারও প্রথমে, এরপরে আসলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে আবারও আগের মতো কি আইএনজি, কারণ এখানে আছে কন্টিনিউয়াসের সাথে আইএনজি হয় সবসময়, আইএনজি হয়। তো আমি আইএনজি নিলাম, তারপরে নিলাম প্লাস এক্সটেনশন, হয়ে গেল আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, অনেক বলতো স্যার না আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কেন এখানে ডান দ্য ওয়ার্ক হবে, এখানে তো আমাদের আছে কত 1, কি V1, তার সাথে আছে কি আইএনজি। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নিয়ে আসবো পাস্ট টেন্সের ঝামেলা আমি সলভ করবো আজকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।